এরেন শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় যাতে আর দুটি পাশাপাশি থাকবে না? আমরা প্রথমে এরেন শব্দটিতে মোট কতটি বর্ণ রয়েছে সেগুলো আমরা দেখে নেব। আমরা যদি অ্যারেঞ্জ লিখি যে অ্যারেঞ্জ, এখানে অ্যারেঞ্জ শব্দটিতে মোট বর্ণ রয়েছে 1 2 3 4 5 6 7টি। এখানে টোটাল বর্ণ রয়েছে 7টি। আমাদের অঙ্কে বলছে যে আর দুটি পাশাপাশি না রেখে, আর দুটি আমরা যদি পাশাপাশি না রেখে বাদ দিয়ে দিই, এটার টোটাল বিন্যাসটা আমরা বের করব। তারপর হচ্ছে এই আর দুটোকে আমরা বাদ দিয়ে দেব। বাদ দিয়ে শেষে আমরা যে বিন্যাস করে বিয়োগ করে দিলে কিন্তু অ্যান্সারটা বের হয়ে যাবে। আমরা এই 7টা এখানে দেখা গেল যে আর রয়েছে একটা দুইটা। এখন ডাবল অক্ষর আর কি রয়েছে, এখানে আর হচ্ছে দুইটা, এ হচ্ছে দুইটা। আমরা কি লিখি যে এই সংখ্যার মোট বিন্যাস বের করার সময় আমরা যে টোটাল যে ফলাফলটা থাকবে, এখানে টোটাল যে বর্ণটা থাকবে সেটা আমরা উপরে দেব ফ্যাক্টরিয়াল। এবং এই দুইটা কয়টা করে রয়েছে, এ রয়েছে এখানে একটা এখানে একটা, দুইটা আর রয়েছে দুইটা, তাহলে 2 ফ্যাক্টরিয়াল। আর রয়েছে দুইটা, 2 ফ্যাক্টরিয়াল। আমরা এখানে 2 কেন দিলাম, এখানে এ রয়েছে হচ্ছে 2টি, এই জন্য 2। এখানে যদি এ 3টা থাকতো এখানে 3 দিতাম। এখানে আর রয়েছে 2টি, এখানে 2 দিলাম। আর বাকিগুলো কিন্তু সবগুলো আলাদা আলাদা সংখ্যা, ই জি এন এগুলো আলাদা আলাদা সংখ্যা, এই জন্য আমরা সেগুলো আর দিলাম না। 1 দিলেও আমাদের লাভ হবে না, ওই জন্য আমরা 1 দিলাম না। যেগুলো আমরা ডাবল রয়েছে সেগুলোই শুধু দিব। এটাকে আমরা কিভাবে ভাঙাবো, এই 7 ফ্যাক্টরিয়ালকে ভাঙানো যায় হচ্ছে যে এর চেয়ে ছোট যতগুলো সংখ্যা আছে সবগুলো, 6 5 4 3 2। আমরা 1 দিব না, 1 দেওয়ার কোনো দরকার নেই। এখন এই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, কাটাকাটি করলে এই 2 ফ্যাক্টরিয়াল কাটা, এখানে 2 দুগুণে 4 হয়। এই সবগুলোকে গুণ করলে হচ্ছে 1260। এখন আমাদের বলছে কি যে আর দুটি পাশাপাশি না রেখে, আর দুটো পাশাপাশি থাকবে না। এখন তো এগুলো পাশাপাশি রেখে আমাদের টোটাল বিন্যাসটা হচ্ছে এটা। এখন আমরা বের করব যে পাশাপাশি না রেখে আমরা যদি বিন্যাস করি তাহলে এটা হবে, আমরা প্রথমে দুইটা আরকে বাদ দিয়ে কয়টা অক্ষর থাকে, 1 2 3 4 5টি। এই 5টা হচ্ছে আর বাদ দিয়ে আমাদের 5টি। এখন এই দুইটা আর মিলিয়ে, যেহেতু আমাদের আর দুইটিকে পাশাপাশি না রেখে এই দুইটা আরকে আমরা 1 ধরে নেব। আমরা যতগুলো অক্ষরই থাকবে, যে ভাওয়াল কনসোনেন্ট বললে যেভাবে হতো যে আমরা সেটাকে 1 ধরে নিতাম, এখানে এই দুইটা আরকে আমরা 1 ধরে নিব। 3টাও যদি থাকতো তাহলে 1 ধরে নিতাম, যোগ করে দেব আর কি। এটা মনে রাখবো, আমরা যে কোনো অক্ষর যদি বাদ দিতে যাই, আমরা এখানে যে সংখ্যাগুলো থাকবে তার সাথে আমরা 1 যোগ করে দেব। এখানে 5টা সংখ্যা আর 2টা বাদ দিয়ে 1 2 3 4 5টা, এই 5। এখন এর সাথে আমরা সবসময় 1 যোগ করে দেব, তাহলে 1 যোগ করলে হয় আমাদের 6 ফ্যাক্টরিয়াল। এখন আর 2টা বাদ দিয়ে আমাদের এ থাকে হচ্ছে 2টা, তাহলে 6 ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। 2 কেন দিলাম, এখানে 2টা এ রয়েছে, আর 2টা তো চলে গিয়ে এখানে টোটাল 1টা হয়েছে, ওই জন্য 1 যোগ করে দিছি। এখন আমরা এটা যদি গুণ করি, 6 5 4 3 2 ফ্যাক্টরিয়াল, এই 2 কাটা যাচ্ছে। এখন এইটা সবগুলোকে আমরা গুণ করলে হচ্ছে 360। তাহলে এখানে আর দুটি পাশাপাশি রেখে, আর এটা হচ্ছে টোটাল বিন্যাস। এখন আমরা পাশাপাশি না রেখে কি করব, এটা বিয়োগ করলে কিন্তু আমাদের বের হয়ে যাবে যে 1260 বিয়োগ হচ্ছে 360। এই দুইটা বিয়োগ করলে যেটা বের হয় সেটাই কিন্তু আমাদের অঙ্কের অ্যান্সার। এটা বিয়োগ করলে হয় হচ্ছে আমাদের 900। এই 900 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এখন পুরো অঙ্কটা আমরা একবার দেখি যে এরেন শব্দটি প্রথমে আমরা 7টি শব্দ রয়েছে লিখলাম। এখন
এটার জন্য আমরা 7 ফ্যাক্টোরিয়াল দিব। তারপর এখানে দুইটা করে এ রয়েছে 2, এখানে আর রয়েছে দুইটি 2 ফ্যাক্টোরিয়াল। 7কে ভাঙালে হচ্ছে 7 6 5 4 3 2। তারপর এই 2 গুলো ভাঙানো লাগে না, এই 2 কাটা, এটা বের হলো 1260। এখন আমাদের অঙ্কে বলেছিল যে আর দুটি পাশাপাশি না রেখে আর দুইটি যদি বাদ দেই তাহলে আমাদের 5টা অক্ষর থাকে, আর দুইটুকে আমরা একটা ধরে নিব, তাহলে 6টা হলো 6 ফ্যাক্টোরিয়াল। এখানে দুইটা এ রয়েছে আর দুইটা বাদ গিয়ে তারপরে এটাকে আমরা ভাঙালাম, তারপর 2 2 কাটা 360 বের হয়। এখন এখানে তো আর রয়েছে, এখন আর আমরা বিয়োগ করলে যে আর দুটি পাশাপাশি থাকবে না, মানে আমরা বিয়োগ করে দেব। এটাই হবে এই অঙ্কের অ্যান্সার।